হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, সাতোশি কোর মাইনিং এবং পাই নেটওয়ার্ক এই দুইটা নিয়ে কিন্তু অনেকেই অনেক এক্সাইটেড। কারণ এটার ভ্যালু কত হবে, এটা কোথায় লিস্টেড হবে, এগুলো নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের টেনশনে আছে। আর এটা নিয়ে একটু এক্সাইটেড বা টেনশন হওয়ারই কথা, কারণ ইতিমধ্যে আমরা এই দুইটা মাইনিং অ্যাপস নিয়ে এত এত বেশি আপডেট দেখছি, যার কারণে আমরা অনেক বেশি টেনশনে পড়ে গেছি। আর এটা এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হয় না এবং এটার সঠিক কোনো ভ্যালুও দাঁড়ায় না। এজন্য আমরা আরও বেশি টেনশনে পড়ে গেছি। তো ফ্রেন্ডস, টেনশনের কোনো কারণেই নাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত ডিটেলসে আপনাদের জানাবো যে এই সাতোশি কোর মাইনিংয়ের যে কোর কয়েনগুলো আছে এবং পাই নেটওয়ার্কের যে পাই কয়েনগুলো আছে, এই দুইটার ভ্যালু কত হতে পারে, এটার একটা সঠিক ধারণা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিব। এই জন্য বলতেছি, আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পাই নেটওয়ার্ক এবং সাতোশি কোর মাইনিং সম্পর্কে ইম্পর্টেন্ট আলোচনা আজকের এই ভিডিওতে করা হবে। এবং আমি আশা করতেছি যে আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পাই নেটওয়ার্ক এবং সাতোশি কোর মাইনিং সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না এবং এটার ভ্যালু কত হতে পারে এটা সম্পর্কেও আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। যদিও এটা লিস্টেড হয়নি, তবে এটার ভ্যালু কত হবে আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি কথা বলি সাপ্লাই নিয়ে। সাতোশি কোর মাইনিংয়ের কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে 2.1 বিলিয়ন। আপনারা কিন্তু জানেন এটা, এই যে 2.1 বিলিয়ন। এর মধ্যে সার্কুলেশন সাপ্লাই হচ্ছে 525 মিলিয়ন, যেটা এখনও কভার হয় নাই। এখন কিন্তু 511 মিলিয়ন চলতেছে, মানে 525 মিলিয়ন পর্যন্ত কিন্তু চলবে এটা। এরপরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে তারা আরও নতুন আপডেট নিয়ে আসবে, হয়তো বা ইভিএম এর মাধ্যমে মাইনিং চলবে তাদের, বা তাদের ডেভেলপারের কাছে থাকবে, বা তাদের কাছে হোল্ড থাকবে। এরকম আপডেট নিয়ে কিন্তু তারা আসবে। আর পাই নেটওয়ার্কের টোটাল সাপ্লাই কিন্তু হিউজ পরিমাণ, 100 বিলিয়ন কিন্তু তাদের টোটাল সাপ্লাই, এবং তাদের সার্কুলেশন সাপ্লাই হচ্ছে 40 বিলিয়ন। আপনারা কিন্তু জানেন, যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে রিসার্চ করেন তারা কিন্তু জানেন যে তাদের যে ভ্যালুটা, মানে প্রথমে যে লিস্টিং একটা স্টার্টিং ভ্যালু আছে, এটা কিন্তু নির্ভর করে তাদের সাপ্লাইয়ের উপর এবং তাদের মার্কেট ক্যাপের উপর। তো এখন কথা হচ্ছে, আমরা কিন্তু পেয়ে গেলাম যে সাতোশি কোরের সার্কুলেশন সাপ্লাই হচ্ছে 525 মিলিয়ন এবং পাই নেটওয়ার্কের টোটাল সার্কুলেশন সাপ্লাই হচ্ছে 40 বিলিয়ন। মানে টোটাল 100 বিলিয়নের মধ্যে সার্কুলেশনে কিন্তু তারা 40 বিলিয়ন টোকেন দিবে। এটা কিন্তু আপনারা জানেন অনেকেই, যারা যারা রিসার্চ করেন। আমি কিন্তু সবার কথা বলতেছি না, যারা রিসার্চ করেন তারা কিন্তু জানেন যে তাদের সার্কুলেশন সাপ্লাই হচ্ছে 40 বিলিয়ন। এখন তাদের মার্কেট ক্যাপ কত হতে পারে, আর মার্কেট ক্যাপ তাদের প্রজেক্ট অনুযায়ী কত তারা বসাইতে পারে, সেটার উপরে নির্ভর করতেছে কিন্তু তাদের টোকেনের ভ্যালুটা। এখন আমরা একটু হিস্টোরিতে চলে যাব। যেমন বিটিসি, বিটকয়েন, বর্তমানে কিন্তু ওয়ার্ল্ডের টপ একটা কয়েন বিটকয়েনের টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই যদি আপনারা দেখেন, এটা কিন্তু 21 মিলিয়ন, অনলি 21 মিলিয়ন। এর মধ্যে আমি একটু ক্যালকুলেটরে চলে যাই, এখান থেকে আপনাদের দেখাই। আমি কিন্তু আবারও বলতেছি, আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে, মানে এই দুইটা কয়েনের প্রাইস কত হতে পারে এটা সম্পর্কে কিন্তু আপনারা সঠিক একটা ধারণা পেয়ে যাবেন। আমি কিন্তু মানে একবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা কিন্তু সঠিক একটা ধারণা পেয়ে যাবেন যদি এই ক্রাশ মার্কেটে এই দুইটা কয়েন লিস্টেড হয়। আর সাতোশি কোর কিন্তু সময় শেষের দিকে 12/12/2022 কিন্তু এটা মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে। আর পাই নেটওয়ার্কের মাইনিং কিন্তু 23 সালের মাঝামাঝি পর্যন্ত চলবে। তো এখন আমি চলে আসলাম এখানে 21 মিলিয়ন। বিটিসির টোটাল এবং ম্যাক্স সাপ্লাই হচ্ছে 21 মিলিয়ন, এবং এর হচ্ছে সার্কুলেশন সাপ্লাই বর্তমানে গেছে, এটা কিন্তু মাইনিং চলতেছে এখনও, তো এর সার্কুলেশন সাপ্লাই গেছে 19.21 মিলিয়ন এই পর্যন্ত। এখন বিটিসির হচ্ছে মার্কেট ক্যাপ, বর্তমানে কারেন্ট যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু 318 বিলিয়ন। আপনারা একটু মার্কেট চেক করে দেখতে পারেন। আমি কিন্তু এই দুইটা সম্পর্কে ভালোভাবে রিসার্চ করার পরে যে ইনফরমেশনগুলো পাইছি সেগুলাই কিন্তু আমি আপনাদের দিচ্ছি। আমি কিন্তু হাঁকাও এখানে কথা বলতেছি না। তো তাদের কারেন্ট মার্কেট ক্যাপ হচ্ছে 318 বিলিয়ন, এবং তাদের যে মানে ফুল ডেডিকেটেড মার্কেট ক্যাপ সেটা কিন্তু 347 বিলিয়ন। মিলিয়ন না, কিন্তু বিলিয়নের কথা বলতেছি আমি। তো এগুলা কিন্তু তাদের মার্কেট ক্যাপ, মানে যখন তাদের সম্পূর্ণ কয়েনটা 21 মিলিয়ন কয়েন তাদের সাপ্লাই চলে যাবে, তখন কিন্তু তাদের মার্কেট ক্যাপ এইটা দাঁড়াবে। যদি সেটা হোল্ডিংয়ের উপর নির্ভর করে, যদি বেশি পরিমাণে হোল্ড থাকে তাহলে বেশি হইতে পারে। মানে এটা কিন্তু তাদের মেইন মার্কেট ক্যাপ যাবে 347 বিলিয়ন।
তো বিটকয়েন কিন্তু বর্তমানে 1 নাম্বার র্যাঙ্কে আছে, 2 নাম্বার র্যাঙ্কে আছে হচ্ছে ইথেরিয়াম। এখন আমি কথা বলবো একটু ইথেরিয়াম নিয়ে, মানে আমি হিস্টোরিটা দেখাচ্ছি আপনাদের, এদের যে মার্কেট ক্যাপটা এবং বর্তমানে যে কয়েনগুলো আসতেছে এদের মার্কেট ক্যাপ, মানে টোটাল স্টার্টিং মার্কেট ক্যাপ কত সেটার উপরে যেহেতু নির্ভর করতেছে, কারণ সেটা এবং সাপ্লাইয়ের উপর। আর সাপ্লাই যেহেতু আমরা পেয়ে গেলাম যে এত সাপ্লাই, তাদের সার্কুলেশন সাপ্লাই, এখন যদি আমরা তাদের মার্কেট ক্যাপটা পেয়ে নিই তাহলে কিন্তু তাদের যে ভ্যালুটা, সঠিক ভ্যালুটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন আমি কথা বলি ইথেরিয়াম নিয়ে। ইথেরিয়ামের যে ম্যাক্স সাপ্লাই সেটা কিন্তু নাই, তারা কিন্তু চাইলেই আরও সাপ্লাই বাড়াইতে পারে। তাদের সার্কুলেশন সাপ্লাই হচ্ছে 122 মিলিয়ন টোকেন, এবং তাদের মার্কেট ক্যাপ যদি দেখি আমরা, বর্তমানে কারেন্ট মার্কেট ক্যাপ চলতেছে 146.2 বিলিয়ন। এটা কিন্তু তাদের কারেন্ট মার্কেট ক্যাপ বর্তমানে, আপনারা মার্কেট চেক করেন। এবং তাদের যদি আমরা ফুল ডেডিকেটেড মার্কেট ক্যাপ দেখি সেটা কিন্তু বেশি না, তাদের সাপ্লাই আরও তারা বাড়াইতে পারে। এখন তাদের ফুল ডেডিকেটেড মার্কেট ক্যাপ হচ্ছে 146.3। আমরা বর্তমানে কারেন্ট মার্কেট ক্যাপ দেখতেছি 146.2, ফুল ডেডিকেটেড মার্কেট ক্যাপ হচ্ছে 146.3, মানে বেশি কিন্তু না। সো ইথেরিয়াম কিন্তু আরও ডাম্পে যাইতে পারে, এটার কিন্তু সম্ভাবনা আছে, এটা কিন্তু আরও ডাম্পে যাইতে পারে। এখন আমরা চলে যাব ডগস কয়েনে। ডগস কয়েন কিন্তু 9 নাম্বারে আছে, মানে আমরা 1 নাম্বার 2 নাম্বার আলোচনা করলাম, এখন চলে যাব 9 নাম্বারে। 9 নাম্বার, তারপর হচ্ছে আরও কয়েকটা কয়েন নিয়ে আলোচনা করব, তারপরে কিন্তু আমরা ধারণাটা পাইতে পারি। এখন ডগস কয়েন কিন্তু 9 নাম্বার র্যাঙ্কে আছে। এর টোটাল যে সাপ্লাইটা, টোটাল সাপ্লাই কিন্তু এরও নাই, এর কিন্তু সার্কুলেশন সাপ্লাই আছে 132.67 বিলিয়ন এর টোটাল সাপ্লাই, এবং এর মার্কেট ক্যাপ কিন্তু বেশি না, এর মার্কেট ক্যাপ হচ্ছে 10 বিলিয়ন অনলি, এবং ফুল ডেডিকেটেড মার্কেট ক্যাপ, মানে দুটাই কিন্তু কাছাকাছি প্রায়। আর সোলানা যদি নিয়ে আলোচনা করি, এর সাপ্লাই কিন্তু 362 মিলিয়ন, এবং এর যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু 5 বিলিয়ন। এখন আমরা কথা বলবো যে সাতোশি কোর এবং পাই নেটওয়ার্ক, এই দুইটার মার্কেট ক্যাপ কত হইতে পারে। ভাই বর্তমানে দেখেন আপনারা, বর্তমানে কিন্তু টাকার মান অনেকটাই কমে গেছে। বিটকয়েন যখন লিস্টিং হয় তখন কিন্তু এর মার্কেট ক্যাপ যে বসা হয়েছিল সেটা হচ্ছে 1.2 বিলিয়ন অনলি। বিটকয়েনের মার্কেট ক্যাপ 1.2 বিলিয়ন বসানো হয়েছিল। ইথেরিয়ামের মার্কেট ক্যাপ বসানো হয়েছিল 80 মিলিয়ন প্লাস, এবং ডক্স কয়েনের যে মার্কেট ক্যাপ বসানো হয়েছিল সেটা হচ্ছে 31 মিলিয়ন অনলি, 31 মিলিয়ন প্লাস। আর সোলানার মার্কেট ক্যাপ বসানো হয়েছিল 859 মিলিয়ন। এটা কিন্তু আপনারা মার্কেট চেক করে দেখেন, আমি রিসার্চ করার পরে বের করছি। তো আমি বর্তমানে দেখতেছি সাতোশির যে আমরা একটা গিভওয়ে পাইতাম, সেই গিভওয়েটা কিন্তু মোটামুটি 2 থেকে 3 মাসের মতো হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার। এটা বন্ধ হওয়ার কারণ কি? এটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে তারা যে কয়েনটা লঞ্চ করবে, সে লঞ্চ করার সময় তাদের যে মার্কেট ক্যাপটা বসাইতে হবে, সেই মার্কেট ক্যাপ বসানোর জন্য যাতে তারা বেশি পরিমাণে বসাইতে পারে এবং কোর কয়েনটার ভ্যালু বেশি দাঁড়ানো যায়, সেজন্যই কিন্তু তারা গিভওয়েটা বন্ধ করে দিছে। মানে গিভওয়েতে যেই আমাদের প্রতি সপ্তাহে কয়েক মিলিয়ন ডলার দিত, সেই ডলারগুলো তারা স্টকে রাখছে এবং তারা একসাথে মার্কেট ক্যাপে বসাবে, এটাই তাদের মেইন টার্গেট। এই জন্যই কিন্তু তারা বন্ধ করে দিছে। তো এখন কথা বলি বর্তমান মার্কেটে, সেই 2012 সালে যদি বিটকয়েন 1.2 বিলিয়ন মার্কেট ক্যাপ বসাইতে পারে, বর্তমান বাজারে কিন্তু সাতোশি কোর এটা কিন্তু মিনিমাম 10 বিলিয়ন বসাইতেই পারে, কোনো ব্যাপারই না তাদের হিসাবে, মানে তাদের প্রজেক্টের হিসাবে। এবং তারা এতদিনে আমাদের যে গিভওয়ের ডলারগুলো স্টক করছে সেগুলা হিসাবে আমরা রিসার্চ করে যদি দেখি একটু, মানে 10 বিলিয়ন বসাইতেই পারে, কোনো ব্যাপার না, তাদের পক্ষে কোনো ব্যাপার না, আরও বেশি বসাইতে পারে, বাট আমরা 10 বিলিয়ন ধরতেছি। মানে এত বেশি নাও হইতে পারে, তবু আমরা 10 বিলিয়ন ধরি, কারণ তাদের প্রজেক্ট অনুসারে 10 বিলিয়ন কিন্তু তারা বসাই দিতে পারে, কোনো ব্যাপার না। এখন 10 বিলিয়ন তাদের মেইন মার্কেট ক্যাপ। এখন এই 10 বিলিয়নকে যদি আমরা 525 মিলিয়ন দিয়ে ভাগ করি তাহলে দেখি কত পাওয়া যাচ্ছে। দেখেন আমি কিন্তু ক্যালকুলেটরে চলে আসছি এবং এখানে কিন্তু একটু আপনাদের হিসাব নিকাশ করে দেখালাম। এই যে দেখেন উপরে কিন্তু 10 বিলিয়ন, এটা হচ্ছে তাদের মার্কেট ক্যাপ, আর নিচে তাদের টোটাল সাপ্লাই, সার্কুলেশন সাপ্লাই 525 মিলিয়ন। তাহলে তাদের টোকেনের ভ্যালু দাঁড়াচ্ছে কত? $19 প্লাস, $19 প্লাস। একটা কোর কয়েনের প্রাইস দাঁড়াচ্ছে $19 প্লাস, যদি তারা 10 বিলিয়ন বসায়। এখন কথা হচ্ছে তারা যদি টোকেনটা লক রাখে তাহলে কি হবে? হ্যাঁ, লক তারা রাখতে পারে, তবে এখানে লক রাখার সম্ভাবনা, পসিবিলিটি খুবই কম। তার কারণ কি? তার কারণ হচ্ছে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 2.1 বিলিয়ন,
কিন্তু তাদের সার্কুলেশন কিন্তু এমনিতেই 525 মিলিয়ন, মানে তাদের টোটাল সাপ্লাই থেকে 4/1 ধরা যায়। 4/1 টোকেন কিন্তু এমনিতেই তাদের সার্কুলেশনে আছে। এখন এখানে তারা কোনো লকের সিস্টেম এখন পর্যন্ত যেহেতু আমরা দেখি নাই, তবে এখানে লক সিস্টেম আনাটা সম্ভাবনাটা খুবই কম। আর তো 525 মিলিয়নের মধ্যে যদি তবুও তারা লক সিস্টেম নিয়ে আসে, তাহলে কিন্তু এক একটা টোকেনের ভ্যালু মিনিমাম $500 প্লাস থাকবে শুরুতেই, যদি তারা লক সিস্টেম নিয়ে আসে। আর তারা সম্ভবত লক নিয়ে আসবে না। পরবর্তীতে এই কয়েনগুলো যখন তাদের বার্নিং হইতে হইতে কমে আসবে, তখন কিন্তু তারা সাপ্লাই বাড়াইতে পারে, কিন্তু এখন বাড়াবে না, কারণ তাদের মেইন টার্গেট তাদের এই কয়েনটাকে ওয়েব3-তে টপ পজিশনে রাখার একটা তাদের মেইন টার্গেট আছে। এই জন্য তারা মানে এখানে কোনো লক সিস্টেম রাখার সম্ভাবনা খুবই কম, মানে রাখতেও পারে, আমি শিওর বলতেছি না, মানে রাখার সম্ভাবনাটা খুবই কম। তবে তাদের টোকেনের যদি লক না থাকে কোনো সিস্টেম, তাহলে তাদের টোকেনের ভ্যালু $19 প্লাস মোটামুটি $20 আসতেছে, আমরা $20 ধরে নিতে পারি, মানে লিস্টিং প্রাইস। পরবর্তীতে কিন্তু হাই পাম্প 100%, তবে এখানে আমরা $20 ধরে রাখতে পারি। তো এখন এটা গেল, এখন আমরা চলে আসবো পাই নেটওয়ার্কে। পাই নেটওয়ার্কের টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন এবং সার্কুলেশন সাপ্লাই কিন্তু 40 বিলিয়ন। এই যে 40 বিলিয়ন, আমরা একটু দেখি, 40 বিলিয়ন, এই যে এখানে 40 বিলিয়ন। তো তাদের সার্কুলেশন সাপ্লাই যেহেতু 40 বিলিয়ন, এখন পাই নেটওয়ার্ক কিন্তু সাতোশি কোরের থেকে কিন্তু ভাই বেশি বড় প্রজেক্ট ধরা যাবে না। তার কারণ কি? তার কারণ সাতোশি কোর কিন্তু আমাদের এতদিনে দিছে, আমরা কিন্তু মাইনিং করতেছি। এখন পর্যন্ত কোনো অ্যাপস আছে কি যেটা মাইনিং চলাকালীন সময়ে আপনাদের গিভ হয়ে দিছে মিলিয়ন মিলিয়ন ডলার? সাতোশি অ্যাপস কিন্তু আমাদের মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে দিছে অলরেডি। তো সে তুলনায় সেটা কিন্তু ভালো একটা প্রজেক্ট, এবং কেউ কিন্তু বলতে পারবে না যে সাতোশি কোর অ্যাপসে কেউ কোনোদিন অ্যাড দেখছে, অ্যাড দেখে কিন্তু তারা ইনকাম করছে, এরকম কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না। কারণ যারা সাতোশি অ্যাপস ইউজ করতেছে তারা কি বলতে পারবে যে সাতোশি অ্যাপসে ঢুকলে আমাদের অ্যাড দেখায় তারা ইনকাম করায়? এরকম কিন্তু কোনো কিছু না। আপনারা যদি বলেন যে পাই নেটওয়ার্কে ঢুকলে মাইনিং স্টার্ট করলেই আপনাদের অ্যাড দেখায়, এটা কিন্তু বলতে পারবে সবাই, কারণ পাই নেটওয়ার্ক কিন্তু আমাদের অ্যাড দেখিয়ে এখান থেকে ইনকাম করে, অবশ্যই ইনকাম করে। এ থেকে বোঝা যাচ্ছে যে সে পাই নেটওয়ার্ক কিন্তু সাতোশির কাছাকাছিও না, অনেক দূরে। তারপরেও আমরা যদি এখানে 10 বিলিয়ন মার্কেট ক্যাপ ধরি, 10 বিলিয়ন কিন্তু পাই নেটওয়ার্কের জন্য শুরুতেই অসম্ভব, মানে আমি বলবো অসম্ভবই। তারপরেও আমরা 10 বিলিয়ন ধরি, মানে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি 10 বিলিয়ন ধরে। 10 বিলিয়ন কিন্তু হবে না ভাই, এত দূরে যাবে না পাই নেটওয়ার্ক। আপনারা একবার দেখেন তাদের যে টোকেন সাপ্লাইটা, এটা কিন্তু বিশাল একটা সাপ্লাই, 40 বিলিয়ন সার্কুলেশন সাপ্লাই। যদি 40 বিলিয়ন হয়, টোকেনের ভ্যালু ভাই 10 সেন্টের উপরে যাওয়ার কথা না। এটা আমি লিস্টিং প্রাইজের কথা বলতেছি। আবার অনেকেই এখন কথা বলতে পারে যে আসলে আমি কিন্তু পাই কয়েনগুলো কিনতেছি, এটা কিন্তু জানে সবাই। তো পাই কয়েনের কিন্তু ভ্যালু বর্তমানে, মানে সঠিক যে ভ্যালুটা সেটা কিন্তু কেউ জানে না। তার কারণ পাই যেহেতু কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হয় নাই, যখন কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হবে তখন কিন্তু এটার সঠিক একটা ভ্যালু দাঁড়াবে। পাইয়ের মেইন টার্গেট কিন্তু তারা মানে লিস্টিং নাও করাইতে পারে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে পাইয়ের কিন্তু অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে কিন্তু অলরেডি শপিং মল চালু হয়ে গেছে। তাদের মেইন টার্গেট তারা পাই দিয়ে কেনা বেচা করবে, পাইয়ের একটা মানে তাদের ডিজিটাল কারেন্সি হিসাবে ইউজ করবে, এটাই কিন্তু তাদের মেইন টার্গেট। আর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কিন্তু আমাদের যে ব্লক চেনটা এটা কিন্তু অবৈধ, এই জন্য বাংলাদেশে কিন্তু এরকম শপিং মল কোনো দিন সম্ভব না, মানে ভবিষ্যতের কথা বলা যাবে না। তবে বাংলাদেশে যেহেতু অবৈধ, আর বাংলাদেশ যেহেতু একটা মানে কি আর বলবো গরিব কান্ট্রি, সো এখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সি বৈধ হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আমাদের শপিং মল চালু হওয়ারও চান্স খুবই কম। সে তুলনায় আমরা যদি হিসাব করি যে আমরা কোনো শপিং মলে পাই দিয়ে কোনো জিনিস কিনবো, এটা কিন্তু আমাদের জন্য ইম্পসিবল। এই জন্য আমাদের কিন্তু বাইরের কান্ট্রিগুলোকে এটা সেল করে দিতে হচ্ছে পাইটা, কারণ আমাদের কোনো কাজে আসে না, যেহেতু আমাদের কাছে অকেচো এটা, আর ওদের কাছে কিন্তু এটা মূল্যবান। এই জন্য আমাদের কিন্তু অন্যান্য কান্ট্রিতে সেল করে দিতে হচ্ছে। এবং অন্যান্য কান্ট্রির লোকজন যদি বলে যে আমি মানে 20 টাকা বা 22 টাকা 25 টাকা এর বেশি আমি কিনবো না, তো আপনি কি করবেন? মানে আপনি যদি কিছু একটা চান, এখান থেকে ভ্যালু চান, তাহলে কিন্তু আপনাকে দিতে হবে, আর না হলে আপনার কাছে থাকে যাবে, মানে এটা নষ্ট একটা জিনিস আপনার কাছে থাকে গেল, এরকম আর কি। তাদেরও কোনো যায় আসে না, আপনারও কোনো যায় আসে না, আর যদি লিস্টেড না হয় আর কি, আমি তার কথা বলতেছি। তো এটাই হচ্ছে তাদের মেইন টার্গেট। না হলে তারা যদি ভালো একটা জায়গায় থাকার তাদের থাকতো, মানে টার্গেট থাকতো, তাহলে কিন্তু তারা এত বেশি সাপ্লাই নিত না। এত বেশি সাপ্লাই কয়েন ভালো রেট বাই হইতে পারে না। যেমন শিপ কয়েন আছে, বেবি ডগি আছে, এরকম অনেক কয়েন আছে যেগুলো কিন্তু ভালো জায়গায় যাইতে পারে না, কারণ তাদের সাপ্লাই অনেক বেশি।
তো সেই হিসাবে যদি আমরা হিসাব করি, আমি কিন্তু পাই কয়েন কিনতেছি বলেই যে আপনাদের বোঝাচ্ছি যে এটা রেট বেশি হবে না লিস্টিং হইলেও কোথাও, এটা কিন্তু না ভাই। আপনাদের কয়েন আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আপনাদের কাছে তো কেউ জোর করে নিচ্ছে না, তাই না? তো আপনাদের ইচ্ছা হলে আপনারা সেল করবেন। হ্যাঁ, আমি পাই কিনতেছি, ভালো একটা রেটে কিনতেছি, মানে আমি যে প্রাইসটা দেখাচ্ছি আপনাদের এর থেকেও ভালো একটা রেটে আমি কিনতেছি। যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা দিতে পারেন, না ইচ্ছা হইলে নাই। আপনারা কেউ বলবেন না যে আমি মানে কম রেটে কেনার জন্য এই কথা বলতেছি, আসলে কিন্তু সেটা না। আপনাদের ইচ্ছা, আপনাদের জিনিস, আপনাদের ইচ্ছা। তো এখন আমি আপনাদের দেখাই, এখানে 40 বিলিয়ন তাদের মানে সার্কুলেশন সাপ্লাই। পরবর্তীতে তো তাদের সাপ্লাইটা আরও বাড়বেই, মানে পরবর্তীতে কিন্তু রেটটা ডাম্প হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তো এখন আমি 10 বিলিয়ন এখানে দেখাই, 10 বিলিয়ন। তো 10 বিলিয়ন ভাগ 40 বিলিয়ন, এই যে 40 বিলিয়ন, দেখেন এটার ভ্যালু কত আসতেছে, 0.25। যদি তাদের 10 বিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে কিন্তু তাদের ভ্যালু কিন্তু এটাই দাঁড়াবে। আপনারা দেখিয়েন, রিসার্চ করে দেখিয়েন, এবং যদি কোনো দিন লিস্টেড হয় তাহলে আপনারা দেখিয়েন তাদের যে মানে লিস্টিং ভ্যালুটা, মানে লিস্টিং প্রাইসটা, এটা কিন্তু 0.25 ইউএসডিটি, এটাই কিন্তু দাঁড়াবে। এর বেশি কিন্তু দাঁড়াবে না, হয়তোবা এর থেকে কমই দাঁড়াতে পারে, কারণ তাদের মার্কেট ক্যাপ কিন্তু এত বেশি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আমি এখানে 10 বিলিয়ন ধরছি, এত বেশি হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। যদি এর থেকে কম হয় তাহলে কিন্তু ভ্যালুটা আরও কম হবে। আমি কিন্তু 0.25 দেখাইলাম, এর থেকে কিন্তু কমই হবে, আপনারা একটু ভালোভাবে দেখেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান বক্তব্য। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।